আলাইকুম। আজকে আমি পঞ্চম শ্রেণীর সুখ আর দুঃখ গল্পটা সবকিছু সমাধান করে দিব। তাহলে চলো শুরু করা যাক। পৃষ্ঠায় যাই, পরের পৃষ্ঠায় কি আছে এগুলো সমাধান করে দিব। এগুলো আমাদেরকে প্রশ্ন বানাতে হবে বইয়ের গল্পটা পড়ে। তাহলে ক নাম্বার প্রশ্ন, বড় মেয়ের নাম কি? খ নাম্বার, দুঃখু ঘরের কি কি কাজ করে? তারপর গ নাম্বার, দুঃখুর তুলা কে উড়িয়ে দিল? তারপর ঘ নাম্বার, কলা গাছ দুঃখুর কাছে কি সাহায্য চেয়েছিল? ম নাম্বার, ঘোড়া দুঃখুকে কি দিল? চ নাম্বার, বুড়ি কোথায় বসে কি করছিল? তাহলে এটা হচ্ছে ৪ নাম্বারের আনসার। এরপরে আসি পরেরগুলোতে, প্রশ্নের উত্তরে যাব আমরা। এরপর আসি প্রশ্নের উত্তরে। ক নাম্বার, বাড়িতে সুখু ও দুঃখু কি কি কাজ করে তা লিখি। বাড়িতে সুখু ও দুঃখু কি কি কাজ করে? উত্তর, বাড়িতে সুখু ও দুঃখু যে যে কাজ করত তা হলো, বড় মেয়ের নাম সুখু আর ছোট মেয়ের নাম দুঃখু। বড় মেয়ে ঘরের কোনো কাজ করে না, শুধু বসে বসে খায়। দুঃখু ঘরের সব কাজ করে, সময় পেলে বাবার জন্য সুতা কেটে দেয়। বাতাসের সঙ্গে যেতে যেতে দুঃখু কাদের কি কি উপকার করলো? খ নাম্বারের প্রশ্নটার আনসার দিই। বাতাসের সঙ্গে যেতে যেতে দুঃখু কাদের কি কি উপকার করলো? উত্তর, কলা গাছের কথা শুনে দুঃখু থামলো, তারপর কলা গাছের গায়ে থাকা লতা পাতা সরিয়ে দিল। ঘোড়ার কথা শুনে দুঃখু দাঁড়ালো, কচি ঘাস কেটে ঘোড়াকে খেতে দিল। তাহলে এটা হচ্ছে খ নাম্বারের আনসার। তারপরে আমরা গ নাম্বারে যাব। চরকা কাটা বুড়ি দেখতে কেমন, সে কেমন বাড়িতে থাকে? তাহলে এটার আনসার কি? চরকা কাটা বুড়ি দেখতে গায়ে সাদা শাড়ি পরা ছিল, চুলগুলো ছিল দুধের মতো সাদা। বুড়িটি ধবধবে সাদা একটি বাড়িতে থাকতো। এটা হচ্ছে আনসার। দুঃখু বাড়ি ফেরার সময় কলা গাছ ও ঘোড়ার কাছ থেকে কি কি উপহার পেল? এটার আনসার হচ্ছে, দুঃখু বাড়িতে ফেরার সময় কলা গাছ ও ঘোড়ার কাছ থেকে কি উপহার পেল? পঙ্খিরাজ ঘোড়ার বাচ্চা দিল ও একছড়া সোনার কলা দিল। কি কি পেল? পঙ্খিরাজ ঘোড়ার বাচ্চা পেল আর একছড়া সোনার কলা দিল। পঙ্খিরাজ ঘোড়ার বাচ্চাকে দিল, সেটা দিল হচ্ছে ঘোড়া।